আওয়ামী লীগকে যে এই যে ইউনূস মব সরকার নিষিদ্ধ করেছিল ঘুরিয়ে পেঁচিয়ে, তো সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টি একটু তার স্বভাবসুলভ ঘুরিয়ে পেঁচিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে না, বিএনপি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না। আমি একটু এই মির্জা ফখরুলের কথাগুলো একটু ব্যাখ্যা করে বলি। তিনি, আমি মনে করি, আওয়ামী লীগের রক্তের মধ্যে আগুন ধরিয়েছেন। তার বক্তব্য আওয়ামী লীগের রক্তে আগুন ধরার কথা, যদি এটা আওয়ামী লীগ হয়ে থাকে। এখন যদি এটা এখন অন্য কোনো পার্টি হয়ে থাকে, যে পার্টি মুসলিম লীগের মতো এটা নড়েও না চড়েও না, কিছু এখানে নামই আছে খালি, যদি তা না হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের রক্তের মধ্যে উনি আগুন ধরিয়েছেন। কেমনে বলি? এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। জাস্ট এই সেন্টেন্সটা দেখেন, যে এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে আপনার গুরুত্ব দিচ্ছে না। তার মধ্যে হঠাৎ হঠাৎ করে যারা বেরোচ্ছে তাদের প্রতি তাদের কোনো নেই, আক্রমণাত্মক মনোভাব নাই, কারণ এটা তাদের কিছু আসে যায় না। তারপর আরো একটা কথা বলেন, বলছে আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ। এখানে পুরোটা ব্যাপার মধ্যে তিনি ইংরেজিতে বলেছেন, কিন্তু ওনার আগে এবং পরের বক্তব্যের মধ্যে যদি আপনি দেখেন, সেখানে কিন্তু উনি রিলেভেন্স তৈরি করেছেন, যে আগে যে রাজনীতিটা ছিল সেটাকে দিতে হবে, ওদেরকে জায়গা দিতে হবে, কারণ পলিটিক্সকে মুভ করতে দিতে হবে, ডেমোক্রেসিকে মুভ করতে দিতে হলে এদেরকে জায়গা দিতে হবে। তো এবং শেষ আমি যেটা বলি, যেটা আওয়ামী লীগের কোর্ট, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, বাকি যারা আছে তারা কাজ করছে, আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু না। এটা কিন্তু তৃতীয়বার বলছে, কিন্তু প্রথমে একবার বলছে, পরে একবার বলছে, এটা আরেকটু রিফাইন্ড ওয়েতে বলছে, আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না। পিপল তাদের রিজেক্ট করেছে, পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? সে প্রশ্ন করছে। এখানে আপনার মনে হয় না যে মির্জা ফখরুল জানে যে আওয়ামী লীগ কার্যক্রম চালাচ্ছে, কাজ করতেছে, কিন্তু তারা কেয়ার করে না? দুটো বক্তব্যের মধ্যে দেখবেন যে আওয়ামী লীগ কিছু হুল ফুটাইছে, যে আওয়ামী লীগের তো আমরা তো কিছু করতেছি না, তাও তো ওরা কিছু করতে পারে না। ইঙ্গিতটা কি? এবং আপনি যদি বলছে পিপল তাদেরকে রিজেক্ট করে দিয়েছে, তাই না? সে কিন্তু প্রশ্ন করছে, সে কিন্তু নিজে বলছে না যে আমি পিপল রিজেক্ট করেছে। সাংবাদিকের যারা প্রশ্ন তারা জিজ্ঞেস করতেছে। সো টোটাল বক্তব্যটার মধ্যে আমি একটু অ্যান্টি আওয়ামী লীগ বক্তব্য দেখিনি আমার দৃষ্টিতে। আমি যেটা অ্যানালিসিস আমি বারবার পড়েছি, এখনো আপনার সামনে আবার পড়ে আমি ব্যাখ্যা করলাম। এই সেম ব্যাখ্যাটা আমার মনের মধ্যে আসছে, যে সে যেটা চাচ্ছে যে আওয়ামী লীগ মহিমায় ফেরত আসুক, তখন দেখা যাবে। কারণ এখন তো কিছু করতে পারে না, আমরা তো কিছু করার দরকার নেই, আর আমাদের পুলিশের দরকার নাই। আওয়ামী লীগের কোনো কিছু, মানে আওয়ামী লীগ এমন একটা জিনিসে পরিণত হয়েছে যেটা ক্লিভলিং এর মতো অবস্থা। এটা হলো সে টিটকারি করছে। এই টিটকারিটা যদি আওয়ামী লীগ পজিটিভলি নেয়, তাহলে কি হয়? আওয়ামী লীগ শক্তি নিয়ে ফিরবে নাকি? আপনাকে টিটকারি করা হচ্ছে, যে টিটকারি করতেছে তার উদ্দেশ্য হলো আপনাকে খোঁচানো, আপনাকে আঘাত করা। দুইটা, একটা হলো আপনাকে আঘাত করা, আঘাতে জর্জরিত করে আপনাকে নিষ্ক্রিয় করা, একটা হলো আপনার খোঁচা দেওয়া যাতে আপনি রিয়াক্ট করেন। আপনি কোনটা ধরবেন? আপনি তো পজিটিভ মানুষ হবো, আওয়ামী লীগ তো পজিটিভ হওয়া উচিত। আওয়ামী লীগ এটাকে ধরা উচিত, তাকে খোঁচাচ্ছে যে তুমি কাজ করো, তোমার তো আমি কাজ করতে বাধা দিচ্ছে না, তুমি অল্প অল্প করো, এদিক করো, কিছুই তো দেখাইতে পারো না, তুমি তো একটা, মানে আপনি যদি ধরেন গত 2 বছরে ঢাকা বা কোনো এলাকায় একটা চিকা পড়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ তার দাবি, আদার দেন শেখ হাসিনার বক্তব্য, একটা চিকা পড়ছে, একটা মিছিল হয়েছে? তো মির্জা ফখরুল তো সেই খোঁচাটা দিয়েছেন রে ভাই, যে বেটা তোমরা কিসের গোড়ার আন্ডা, তোমাদের এত শক্তি কই গেল, তোমরা তো কিছুই করতে পারো না। উনি বলতেছে তোমরা তো কিছু করতে পারো, কিছু হয় না ওটা, হ্যাঁ, কোনো কিছু পয়দা হচ্ছে না। তো খোঁচা মেরেছে, সে খোঁচাতে আওয়ামী লীগ জ্বলে উঠার কথা। আমি তো মনে করি যে এটা উল্টো ভাবে দেখা উচিত, যে আওয়ামী লীগের রক্তে আগুন ধরে দেওয়ার মতো কথা বলেছেন। এখন সেই রক্তটা আসলেই আগুন ধরানোর মতো কিনা, সেটা এখন আওয়ামী লীগ প্রমাণ করবে। সো এখানে হতাশ হওয়ার আমি কোনো কিছু দেখি না। আমি মনে করি না মির্জা ফখরুল এখানে কোনো নেগেটিভিটি, মানে একটা স্ট্রং নেগেটিভিটি যে আওয়ামী লীগ আসলে গলা টিপে ধরে মেরে ফেলবো,
তিনি সরাসরি বলে দিয়েছেন যে তার 13 দল ইচ্ছা করলে এখন পলিটিক্স করতে পারে। তাহলে আওয়ামী লীগ যে প্রচেষ্টা নিয়েছে যে আমরা সামাজিক সংগঠন বা গণসংগঠনের মাধ্যমে হলেও আমরা রাজনীতিতে ফেরত আসবো, সে সুযোগটা তো মির্জা ফখরুল সামনে বলেই দিল যে ওদের উপর আমাদের আর কোনো ইয়ে নেই। একটা দল তো ফেরে তার নেতৃত্ব থেকে। তারেক রহমান যেভাবে তিনি লন্ডনে ছিলেন দীর্ঘ একটা সময়, এবং তিনি ওইখান থেকে ইউটিউবে ফেসবুকে সেগুলো আসলে খুব একটা কাজে দেয় নাই। শেখ হাসিনা নিয়মিত লাইভ করছেন, তার সেই অফিসিয়াল ফেসবুক পেজ, ওটার কথা না বলি, লজ্জার বিষয়। তো নেতৃত্ব নাই তো আওয়ামী লীগের। যারা চোর বাটপার ওবায়দুল কাদের, হাসান মাহমুদের মতো কচ্ছপের মতো মাথা বের করেছিল, তৃণমূলদের দাবরানি খেয়ে এখন আবার গর্তে ঢুকে গেছে। নতুন নেতৃত্ব কোথায়? নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগ ফিরবে কি করে মাঠে? ওয়েল দেখেন, কোনো জিনিস রাতারাতি হয় না, যেটা আমি মনে করি। আওয়ামী লীগের মধ্যে এখন আমি দুইটা জিনিস আলোচনা করব। আওয়ামী লীগের মধ্যে একটা বড় ইন্টারনাল ফাইট চলতেছে। সেই ইন্টারনাল ফাইটটা কি, যে এক্সিস্টিং যেই মানে অথর্ব নেতৃত্ব আছে, তারা তাদের নেতৃত্ব টিকে রাখার লড়াই নামছে। এদের কেউ কেউ দেখবেন যে কয়দিন বাদে দিল্লিতে যায় মিটিং করেন, দিল্লিতে প্রেস ক্লাবে যান, অমুক করেন তমুক করেন, অনেক কিছু করে তারা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই গ্রুপটা। এবং এই গ্রুপটা একটা বড় বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু আওয়ামী লীগের কিন্তু অনেকগুলো সংকট এখন। এটা হয় যখন আপনি ক্ষমতায় থাকবেন না, যখন আপনি দুর্বল থাকবেন, তখন আপনার দুর্বল থাকলে তো বিভিন্ন অসুখ আপনাকে আপনার শরীরে বাসা বাঁধে, তাই না? এখন আওয়ামী লীগ দুর্বল হয়েছে, তার শরীরে অনেক অসুখ বাধা বেঁধেছে। সে সবচেয়ে বড় অসুখটা হলো তার নেতৃত্বের যে যে নেতৃত্বের কাঠামোটা ফেল করছে, সেই কাঠামোটার মধ্যে একটা অংশ দোষ স্বীকার না করার পরিবর্তে, যে আমরা নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছি, আমরা আসলেই আমাদের সরকারকে প্রোটেক্ট করতে পারি দল হিসাবে সে পারি না, এটা স্বীকার করার পরিবর্তে তারা আছে হইলো তাদের নেতৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে। নেতৃত্ব প্রতিষ্ঠার লড়াই তারা কি করছে, তারা মনেই করে শেখ হাসিনা কেন তার সাথে দেখা করতেছে না। শেখ হাসিনা অনেকের সাথে দেখা করেন না, বাট কারোর সাথে দেখা করেন। মানে একটা দল কত বড় চোরের চুরি করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, এরা এখন কিন্তু মানুষের কাছে চাঁদা নিচ্ছে শেখ হাসিনার সাথে কথা বলে দেবে বলে। আপনি সেটা তো ধরেন চাঁদা নিচ্ছে, তো আপনি জানেন যে বিদেশে আপনার $100 $50 যে টেলিগ্রাম গ্রুপে ঢোকানোর জন্য টাকা নেয়। আচ্ছা ওটা বাদ, এই গ্রুপটা কি করছে? এই গ্রুপটা করতেছে হলো তারা শেখ হাসিনার সাথে দেখা করার জন্য করতে না পেরে এক ধরনের অপপ্রচার চালাচ্ছে, যেটা কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগের ক্ষতি, চরম ক্ষতি করতেছে। সেটা কি? এক হলো তারা ভারতের বিরুদ্ধে জিগির উঠাচ্ছে, যে ভারত শেখ হাসিনাকে এমনভাবে রাখছে যাতে তারা তার সাথে দেখা করতে না পারে। ভারত বিএনপির সাথে যোগসাজশ করে আওয়ামী লীগকে ক্ষতি করতেছে। ঠিক আছে, বিএনপির সাথে যোগসাজশ করে নাকি এইভাবে নেত্রীর সাথে তাদের দেখা করতে না দিয়ে আওয়ামী লীগের ক্ষতি করতেছে, এই প্রচার চালাচ্ছে। এমন এক্সট্রিম পর্যায়ে গেছে যে শেখ হাসিনা বন্দী অবস্থায় আছেন, তাকে ভারত বন্দী করে রাখছে, দাল্লেমার মতো করে রেখে দিচ্ছে। এই আলোচনাগুলো তারা আছে। এই গ্রুপটা শেখ হাসিনার সাথে গত 6 মাসে দেখা করতে চেষ্টা করে দেখা করতে পারে নাই। তারা কিন্তু এই স্প্লিটটা তৈরি করছে, কিন্তু এটাতে কিন্তু বড় কনফিউশন তৈরি হচ্ছে। শেখ হাসিনা, আপনি যেদিন এটা কথাগুলো উঠেছে যে শেখ হাসিনা কি আসলেই ভারত আটকে রেখে দিছে, আমি দুটো ব্যাখ্যা দিই আপনাকে। আজকের যুগটা এমন একটা যুগ যেখানে আপনি দেখেন ইরানের খামেনি কিন্তু ওয়েল প্রোটেক্টেড ছিলেন বলা হয়, যদিও ইরানি মাধ্যম বলে যে তিনি তার বাড়িতে ওপেন থাকতেন, ওইটা ওয়েল প্রোটেক্টেড ছিল, তার কোনো বাঙ্কার ছিল না, কেস ছিল না। কিন্তু আপনার কি মনে হয়, আমার কি মনে হয়, রাষ্ট্র হিসাবে তার প্রধানকে, তার রিলিজিয়াস প্রধানকে, আরো এটা একটা সাংঘাতিক রেজিমেন্টাল গভর্নমেন্ট, সেটার প্রধানকে তারা প্রোটেক্ট করবে না? পারছে? আপনি পারে নাই। ভেনিজুয়েলা থেকে মাদুরোকে, ভেনিজুয়েলা এত করে তাদের নিজস্ব পাওয়ার অনেক, এবং তারা কিউবার পাওয়ার নিয়েও কি মাদুরোকে করতে পারছে, প্রোটেক্ট করতে পারছে? পারে নাই। আজকে দুনিয়াটা এই পর্যায়ে গেছে। সেখানে ভারত কি করে শেখ হাসিনার লোকেশন বলবে? কেন বলবে? আরেকটি হলো ভারত সরকারের লিমিটেশনটা দেখেন। ভারত সরকার শুধু বিজেপি সরকার, আর তারা কিন্তু সর্বদলীয় বৈঠক করে কিন্তু শেখ হাসিনাকে অতিথি হিসাবে এখানে রেখেছেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বলছেন। কোন রকম নিরাপত্তার যদি বিঘ্নিত হয়, তাহলে কি এই বিজেপি সরকার, এই সর্বদলীয় যে ঐক্যমতের তাদের কাছ থেকে পার পাবে? সবশেষে বাদ দেন, আওয়ামী লীগের কত বড় ক্ষতি হবে, এই লোকগুলো এটা ভাবতেছে না। এই লোকগুলো শেখ হাসিনা কোথায় আছেন খালি ওখানে যেতে চায়।
এবং সেটা বাইরে এসে পরে আমাদের সাথে দেখা করতে দিচ্ছে না। শেখ হাসিনাকে ভারত আটকায় রেখে দিছে, শেখ হাসিনাকে ভারত বন্দি করে রেখেছে, শেখ হাসিনাকে ভারত দালালেমা করে ফেলাইছে, এরকম কথাবার্তা বলে কিন্তু একটা স্প্লিট কিন্তু ওই সিনিয়র লেভেলের যে গ্রুপটাকে শেখ হাসিনা অ্যাভয়েড করতেছেন, দেখা করতে চান না, কথা করতে চান না। প্রথম দিকে হয়তো দু একবার হাই হ্যালো করছেন, কিন্তু এখন আর উনি এটা চান না। তারা কিন্তু এই আওয়ামী লীগের মধ্যে একটা বড়, কিন্তু আওয়ামী লীগের লাভ সুবিধা হলে এই যে বিদেশে থাকা যে নেতাগুলি আছে, তারা যে স্প্লিটটা তৈরি করেছে, বিদেশে থাকা কিছু নেতা কিন্তু এটা করতেছে, প্রতিরোধ করতেছে। এটা হলো আওয়ামী লীগের সৌভাগ্য। এবং এই যে বিভ্রান্তিটা, এটা কিন্তু আওয়ামী লীগকে পিছাচ্ছে সাংগঠনিকভাবে। কিন্তু তাই মানে কি সাংগঠনিক কার্যক্রম বন্ধ আছে? না, সাংগঠনিক কার্যক্রম বন্ধ নাই। আমি আপনাকে দুটো জায়গাতে শেখ হাসিনা বক্তৃতা দিয়েছেন রিসেন্টলি, এই দুটো জায়গার উদাহরণ আমি দিয়ে দেবো। দুটো জায়গাতে উনি সরাসরি নির্দেশ দিয়েছেন যে আওয়ামী লীগ, এটা হলো তার সাংগঠনিক নির্দেশনা, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে যাবে, সেই নির্বাচন যে দলীয় প্রতীক করতে পারে করবে, না করতে পারলে অন্য কোনো প্রতীক করবে, অন্য কোনো প্রতীকে না করতে পারলে বা আওয়ামী লীগ নাম নেওয়া করতে না পারলে সামাজিক সংগঠনের নামে করবে, আর না হলে অন্য কোনো সংগঠনের নামে করবে। তো সেটা তো অলরেডি 13 দল ওপেন হয়েছে। আওয়ামী লীগের জন্য প্রতীকের অভাব, কিন্তু যদি প্রতীকের দরকার হয়, তাছাড়া আওয়ামী লীগের কাছে একটা পরীক্ষিত ফর্মুলা আছে। আপনি মনে আছে যে যখন কেউ ইলেকশন করতে আসলো না, তখন কিন্তু স্বতন্ত্র ফর্মুলা বেরোলো। সেই স্বতন্ত্র ফর্মুলাটা কি ছিল? সব স্বতন্ত্র এক প্রতীক নিত, সব স্বতন্ত্র কিন্তু এক প্রতীক নিয়েছিল অলমোস্ট। আমি মনে নাই প্রতীকটা কি, বাট প্রতীকের তো ফর্মুলা কিন্তু তাদের কাছে আছে যে তারা স্বতন্ত্র হিসেবে ইলেকশন করবে, বাট তাদের প্রতীকটা এক থাকবে। ইমরান খানের দল যেরকম করছে পাকিস্তানে, ঠিক আছে? সো দ্যার আর ফর্মুলা, এবং সেটা তো উনি সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে। সো যারা যোগ্য তারা এসে নির্বাচন করুক, যারা মাঠে আসতে পারে তারা নির্বাচন করুক। লুকায় থেকে তো নির্বাচন করা যাবে না, পারা যাবে না। তো সাংগঠনিক ব্যাপারটা যেটা বলা হয় যে অনেকেই হতাশা ব্যক্ত করেন, হতাশা করতেই পারেন, কিন্তু পজিটিভ হওয়াটা হলো যে শেখ হাসিনা তার তৃণমূলের সাথে, আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, শেখ হাসিনা তার তৃণমূলের সাথে এভরি সিঙ্গেল ডে কথা বলেন। কোনো কোনো ক্ষেত্রে 1.5 ঘন্টা 2 ঘন্টা একটানা উনি শোনেন শুধু। তিনি কি প্রিপেয়ার করছেন না? চোরবাটপার নেতারা আমাদেরকে বলল, ওবায়দুল কাদের সহ অন্যান্যরা, যে তারা এনসিপির সাহায্যে অমুক জুলাই জঙ্গিকে ধরে টরে তারা যে খাল বিল পার হয়ে বাংলাদেশ ছেড়েছে। বুঝলাম তখন তাদের হত্যা করার একটা রিস্ক ছিল, এখন তো আর সেই রিস্ক নাই। ওনারা দেশে ফিরুক, ফিরে অ্যারেস্ট হোক, নেতৃত্বে আসুক, মানে সেই কাজ করবে না থাকবে। সেটা নির্দেশনা শেখ হাসিনা দিয়ে দিয়েছেন তার নেতাদেরকে, যারা দেশের বাইরে আছেন তাদেরকে বলছেন যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য। এবং আইনি প্রক্রিয়ায় কি বলে এটাকে, জামিন টামিন এগুলো নেওয়ার জন্য। আর যদি জেলে যেতে হয় যাবে, রাজনীতি তো জেলে যেতে হবে, এক পাতা জেলে থাকবে। কিন্তু যে সাংগঠনিক এটা মূল যে উনি কেন দেরি করতেছেন, এইটার বয়সে যে নেতা ঠিক করতে দেরি করতেছেন, এটার কথা হলো উনি এই স্থানীয় সরকারের মাধ্যমে আসলে নেতৃত্ব বের করে নিয়ে আসতে চান। কে আসলে যোগ্য সে উনি এটা বের করতে চান। সেখানেই উনি আসলে লোকাল স্থানীয় নেতা থেকে শুরু করে উনি ঠিক করবেন। এইটা কিন্তু ওনার উদ্দেশ্য। এটা কেমনি, এইটা নিয়েও কিন্তু কতগুলি নেতা কিন্তু অনেক জায়গায় অনেক ব্যাখ্যা দিচ্ছে যে আওয়ামী লীগের কি বলে গঠনতন্ত্র অনুযায়ী শেখ হাসিনার এই পাওয়ার নাই যে উনি কাউকে বরখাস্ত করবে, কাউকে বাদ দিবে, অমুক। আমি আওয়ামী লীগের গঠনতন্ত্র পড়ে দেখেছি, এবং আওয়ামী লীগের গত 5টা ইয়ের একটা বর্ণনা, 5-4টার একটা বর্ণনা শুনেছি একজনের থেকে, যে কিভাবে আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচন হয় এবং কিভাবে সভানেত্রীর ক্ষমতা কতটুকু, সাধারণ সম্পাদকের ক্ষমতা কতটুকু, এটা কিভাবে ওই কাউন্সিলও কিন্তু একবার নির্ধারণ হয়। আদার দেন কনস্টিটিউশনের বাইরে কিন্তু এই ক্ষমতাটা আছে তার কাছে। কনস্টিটিউশন তার যে পাওয়ার আছে, সে পাওয়ার বাইরে কিন্তু তার ক্ষমতা আছে। উনি যে কোনো সময় কিন্তু সাংগঠনিকটাকে উনি করতে পারবেন, রিঅর্গানাইজ করতে পারবেন। কেমনে দেখেন, ওনাদের নিয়মটা হলো সভানেত্রীকে তারা অনুসারে তাদের ত্রিবার্ষিক সম্মেলন বা দ্বিবার্ষিক সম্মেলন যেটাই হয়, সেখানে তারা কিন্তু প্রথম প্রক্রিয়াটা কি হয়, প্রথম তাদের উদ্বোধনী অধিবেশন হয়, সেখান থেকে তারপর তারা সাবজেক্ট কমিটি বলে বা বিষয় নির্ধারণী কমিটি, বিষয়াবলী নির্ধারণ কমিটি, এটা একটা মিটিং হয়। সেই মিটিংয়ে প্রিসাইড করেন সভানেত্রী প্রিসাইড করেন। কিন্তু সেখানে এই বিষয়গুলো আসে, প্রথম হলো তারা নেতা নির্বাচন করে, প্রেসিডেন্ট নির্বাচন করলো, তারপরে প্রেসিডেন্ট নির্বাচন হবে, তারা সাধারণ সম্পাদক নির্বাচন করে, সাধারণ সম্পাদক নির্বাচন হলো, তারপরে তারা আসে কিসে, তারা আসে হলো সভানেত্রীকে একটা ক্ষমতা দেয়
দুইভাবে ক্ষমতা। একটা ক্ষমতা কি, একটা হলো উনি দলীয় নীতি নির্ধারণের বা দলীয় কোনো জরুরি পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওনাকে দেওয়া হয়, এম্পাওয়ার করা হয়। সেকেন্ড এম্পাওয়ার কি করা হয়? সেকেন্ড এম্পাওয়ার করা হলো সভানেত্রী এই সময়কালে যদি দলের একদম তৃণমূল থেকে একেবারে উপজেলা থেকে শুরু করে সর্বপর্যায় পর্যন্ত যেখানে ওনার সাংগঠনিক কাঠামোর কোনো পরিবর্তন আনতে চান, উনি আনতে পারবেন, এটা তাকে দিয়ে দেওয়া হয়, এজাজত বলেন আর অনুমতি দিয়ে দেওয়া হয়, প্রোভাইডেড এই সব কিছুই উনি পরবর্তী কাউন্সিলে উঠিয়ে উনি পাশ করাবেন। সো ওনার হাতে পাওয়ার নাই, উনি চেঞ্জ করতে পারবেন না। এই জন্য অনেক নেতা অনেকভাবে ইয়ে করতেছেন যে না শেখ হাসিনা উনি আমাদেরকে না বললে আমরা পদত্যাগ করবো না, কারণ উনি তো আমাদেরকে বরখাস্ত করতে পারবেন না। শি ক্যান ডু ইট। আওয়ামী লীগের গত 5টা কনফারেন্সের মধ্যে এইভাবেই কিন্তু সভাপতিকে বা সভানেত্রীকে পাওয়ার দেওয়া হয়েছে, দেওয়া আছে, এখনো পাওয়ার দেওয়া আছে। শি ক্যান ডু ইট। এইটা কিন্তু ভুল করতেছে তারা। সো আওয়ামী লীগের মধ্যে যারা স্প্লিট করতেছে লিডারশিপকে শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করে এবং তারা গোয়ার্তুমি করে থেকে যাচ্ছে, যাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত সরছে না। তাদের বক্তব্য হলো তাদেরকে সরিয়ে দেওয়া হোক। শেখ হাসিনা সরাবে না, তো এখন আপাতত সরাবে না। শেখ হাসিনা তার স্থানীয় সরকার নির্বাচনটাকে নিয়ে সামনে নিয়ে তার লোকাল লিডারশিপ আগে ঠিক করবেন, তারপরে উনি ওনার যেটা আছে সেখান থেকে উনি তারপরে সেন্ট্রাল কাঠামো বা অন্যান্য কাঠামোগুলো ঠিক করবেন।